মার্কেটিং মানে কি বজাৰীকৰণ আৰু বজাৰতে আমি ক'ত কৰোঁ বজাৰতে কৰোঁ হয় না নহয় Yes. বজাৰতে কৰোঁ মার্কেট বজাৰ মার্কেট আৰু মার্কেটিং পদ্ধতিটো অল ওভার ইন্ডিয়াত দুই ধৰণৰ চলি আছে একটা হ'ল পিএম ট্ৰেডিশনাল মার্কেট আৰু যুগটো পৰিৱৰ্তন দিছে আপোনালোকৰ অনুভৱ হয় যে যুগ পৰিৱৰ্তন দিছে আৰু যুগৰ পৰিৱৰ্তন লগে লগে এটা নতুন ধৰণৰ বজাৰ ডিএম ডাইৰেক্ট মার্কেট বুলি কোৱা হয় এতিয়া সপ্তমৰ লিখা হৈছে পিএম ট্ৰেডিশনাল মার্কেট ডিএম ডাইৰেক্ট মার্কেট আমাৰ কি হয় আমি যেতিয়া নেকি 18 বছৰ হয় 18 ইয়াৰ্ছৰ পিছত আমাৰ কি হয় যেনিবা আমাৰ ব্ৰেইনটো অলপ মানে ইনকামৰ সাইডত আমি অলপ হলো মানে ঠান্ডা দিওর গেছে কেকা পুরা এক্সট্রা আমি ইনকাম করতে পারবো তো ঠিক না কি হয় আমার ইনকাম করব কারণে কি হয় আমি টাকা পাও ইনকাম করলে টাকা পাও আমি টাকা পাই না কি করব বাজার করব আর বাজার করতে আমি বাজারতে করি না নয় মানে কি মার্কেটিং আর এই মার্কেটিং তো অল বিশ্ব দুই দিনের চলি আছে একটা হল টিএম ট্রেডিশনাল মার্কেট যেটো পুরনি ধরনের বাজার আমি আটা উপকা বাজার খায় বাজার যত নিকে আমি অকল পয়সা দিলে আমি মাত্র প্রোডাক্ট হে পাও আর কিবা দিছে নেকি নাই আৰু আহিব লগা দিনটো আমি কৰি নাপাম আৰু যি নহওক এই আমাৰ যিটো যুগৰ পৰিৱৰ্তন লগে লগে ডিএম ডাইৰেক্ট মাৰ্কেট ইয়াত আমি টকা দিলে বস্তুই পাম আৰু ভাল এটা ইন্টাৰেষ্টিং কথা কি আমি এটা ইনকাম হয় এটা আমি পাম এতিয়া যদি জানা শুনা ব্যক্তিক আপোনালোকৰ জানা শুনা ব্যক্তিক যদি মই সুধো যে কোনখন বজাৰ কৰিব য'ত নেকি পয়সা দিলে অকল প্রোডাক্ট খানি পায় আর একু না পায় আর যত নাকি পয়সা দিলে প্রোডাক্ট পায় প্লাস একটা ইনকাম পায় তো জানা শুনা ব্যক্তিটো নিশ্চয় বজার করব ইনকাম ধোবাতে করব কারণ নয় কারণ ইনকাম কথাটো সবকে লাগে 1 টাকা হলো সবে ইনকাম এক্সট্রাটো বিচাৰে আৰু এই ইনকাম ধোবা বজাৰখন জানাৰ আগতে আমি পুৰণি বজাৰটো জানিব লাগিব এই বজাৰটো আমাক কিয় ইনকাম দিব পৰা নাই হয় নহয় তো যিকোনো বস্তু প্ৰোডাক্ট তো কোম্পানি বনায় হয় নহয় যেটা সাপোজ পানী বটল এটা একটা কোম্পানি না ইন্ডিপেন্ডেন্স এটা একটা কোম্পানি বনায় সব বস্তু প্রোডাক্ট তো কোম্পানিয়ে বনায় তো যেটা আমি বটলটা আমি যেমন রিটেলর পৰা আনা হৈছে তো ঠিক তেনেকা আমি প্রোডাক্ট কোম্পানি বনাতে আমি কোম্পানি না যাও হয় নহয় কোম্পানি যাও নাকি আমি কোম্পানি না যাও তো যাও আমি ঘৰৰ খুচরা রিটেলৰত যাও আর রিটেলৰত যাও লগলে যেনিবা আমাৰ মা দেউতা বহুত ভাল ভাল ধুনীয়া ধুনীয়া নাম ৰখা হৈছে আমাৰ সাৰ্টিফিকেটতো তেনেকা নামে আছে কিন্তু কি হয় আমাৰ তথাপিও রিটেলৰত যাও লগলে আমাৰ কোন একটা দাগ লাগা নাম কয় এর নাম হল কি কাস্টমার আর কাস্টমার অর্থ হইছে কি আমি দিনভর কষ্ট কর আর এই রিটেলার ওচৰত যায় না আমি খরচ কর হয় নহয় আর যেটো নেকি এই রিটেলার আর কাস্টমার বজাৰীকৰণ সিস্টেমটো ভুল বুলি ময়ো কোৱা নাই এই ডিএম ডাইৰেক্ট মাৰ্কেটটো বিচাৰে যে মার্কেটে কইছে যে এই রিটেলার আর কাস্টমার বজাৰীকৰণ সিস্টেমটো চলি আছে সিস্টেমটো ভুল পদ্ধতিত চলি আছে বুলি কইছে কারণ কিয়নো ভুলটো হবাই লাগিব কারণ রিটেলারকে ঘৰত বস্তু বনায় নবনায় হয় নহয় এইটোৰ কাৰণে হোলসেলৰ কাৰণে আৰু হোলসেলৰটো নিশ্চয় ঘৰত বস্তু নবনায় এইটোৰ কাৰণে ডিস্ট্ৰিবিউটৰ কাৰণে আৰু ডিস্ট্ৰিবিউটৰটো ঘৰত বস্তু নবনায় এইটোৰ কাৰণে সেভ এজেন্সি মানে কেৰিং আৰু ফৰৱাৰ্ডিং আৰু এই সেভ এজেন্সিয়ে বস্তু নবনায় এইটোৰ কাৰণে কোম্পানী বা মেনুফেকচাৰৰ পৰা আনি আছে তো আৰু এই কোম্পানী আৰু সেভ এজেন্সিৰ মাজত আরেকটা ইম্পৰ্টেন্ট এজেন্সি আছে কি হ'ল এম এজেন্সি ইয়াৰ কাম হ'ল কি কোম্পানী যিকোনো প্ৰডাক্ট নতুন প্ৰডাক্ট লঞ্চ কৰিব টিভি নিউজপেপাৰ বিজ্ঞাপন জৰিয়তে এডভাৰটাইজ কৰিব টিভি নিউজপেপাৰত তেতিয়া আমি যাই কিনে ৰিটেইল ওচৰত আমি বস্তুবিলাক আমি বিচাৰোঁ আমি পাৱা যায় তো এতিয়া সাপোজ যদি কোম্পানী 50 টকাৰ বস্তু বনায় বা 5 টাকা যদি লাভ খায় কোম্পানীৰ যিটো ইনভেষ্টমেণ্ট আছে সেইটো এটলিষ্ট 1-2 টাকা হ'লেতো লাভ খাব তো 50 টাকাত বস্তু বনায় 5 টাকা লাভ খায় এৰি দিয়ে এই দীঘলীয়া প্ৰচেছত আহি তো এই দীঘলীয়া প্ৰচেছত আহি 50 টকাৰ বস্তু 55 টকাত এৰি দিয়ে তো 55 টকা থাকিব নাথাকে নিশ্চয় দাম বাঢ়িব আৰু আমি বিখানা পাব 100 টকা আমি কিনি খাব লাগে আৰু এতিয়া মন দিব যে এই 100 টাকা কিনি খোৱা বিক্ৰী যদি নাথাকে এই বজাৰখন চলিব নেকি নচলে আৰু আনফালে যদি আমি চাব যাই কোম্পানী বনোৱা মানুহ যদি নাথাকে বজাৰখন চলিব নেকি নচলে ইম্পৰ্টেণ্ট কোনখন হৈ আছে কাস্টমাৰ আৰু কোম্পানী আৰু এই দুয়োখন বিক্ৰী যদি বজাৰখন চলে আছে তেতিয়াহ'লে এই মাজৰ বিক্ৰীবিলাক নাথাকিলে বজাৰখন কেনেকৈ চলিব হয়নে নহয় কাৰণ খাওঁ মানুহ লাগে বানোৱা মানুহ আৰু বানোৱা মানুহ লাগে খাওঁ মানুহ আৰু এই দুইখন বিক্ৰী থাকিলে যদি বজাৰখন চলাই লৈ যাব পাৰে তেতিয়া মাজৰ বিক্ৰীবিলাক নাথাকিলে আমাৰ বজাৰখন ধুনীয়াকৈ কেনেকৈ চলিব এক কোম্পানী বনাব আৰু এই বজাৰখনৰ নাম ডিএম ডাইৰেক্ট মাৰ্কেট বা আৰচিএল বাইকনছৰ মাৰ্কেটিং বুলি কোৱা হয় এতিয়া আপোনালোক যদি সুধো আপুনি বাদ দিয়ক
আপুনি ৰিটেইলাৰক বাদ দিয়ক, ৰিটেইলাৰক বাদ দি না আপুনি ডাইৰেক্ট মাৰ্কেটত বজাৰ কৰক বা RCM বজাৰ কৰক। এতিয়া প্ৰশ্ন আহিব নিশ্চয়, প্ৰশ্নটো চবেই কৰে। আমি ফিল্ডতে এক্সপিৰিয়েঞ্চটো পাইছোঁ যে কিয় আমি বজাৰ কৰিব আপুনি কোৱাৰ কৰি, হয় নহয়? কাৰণ ইমান দিনে আমি বজাৰ খাই আছোঁ, আপুনি ৰিটেইলাৰক বাদ দি আমি ডাইৰেক্ট মাৰ্কেটত কিয় বজাৰ কৰিম না? তো ঠিক নাই, ইয়াৰো সলিউশন আছে যে এই যে 55 টাকা কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করছে, একটা প্রোডাক্ট তারপরে যেগুলো করছে তাই নিয়ে আমি 100 টাকা কিনে খাওয়া লাগা হয়ে গেছে। তার মাত্র ডিফারেন্স কি মনে হয়েছে 25%। আর এই 25% তো কোনে খাইছে আর গোতরা করে এই এজেন্সি সে দিচ্ছে ডিস্ট্রিবিউটর হোলসেলার রিটেলার ইউতে আর গোতরা করে খাই আছে। ইউতে অলপ অলপ পার্সেন্টেজ খাই আমার হাতত আমার বহুত দামত আমি কিনি খাওয়া লাগা হয়ে আছে। তো এই 25% কার আছে? আমার সাধারণ কাস্টমার আছে। ইউতে খাই আছিল এতিয়া যেটো আমার ডাইরেক্ট সিস্টেম মার্কেটত যেটো আমি কোম্পানিটো ডাইরেক্ট আমি কাস্টমার আমি হাতত ডাইরেক্ট বস্তু পাওঁ, তো মাজত বিক্রিবিলাক নাই। তো এই পয়সাটো সিস্টেমে কৈছে যে এই 25% কাস্টমার আছিল আর কাস্টমারকে রিটার্ন করে দিব সিস্টেমের মাধ্যমত, আর এই সিস্টেমের মাধ্যমত 40% রিটার্ন করে দেওয়া বজার পরিমাণ RCM রাইট কন্ট্রোল মার্কেটিং বুলি কোৱা হয়।